বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ই-শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৮-এর বিয়োগের ধারণা সম্পর্কে আলোচনা করব। ৮ বিয়োগের ধারণা ১ থেকে ১০। ৮.১ বিয়োগ। ৫টি বেলুন ছিল, ২টি বেলুন উড়ে গেল। এই যে ছোট্ট সোনামণিরা, আমরা দেখতে পাচ্ছি বাবুটির হাতে 5টি বেলুন, 1 2 3 4 5। বলেছে 2টি বেলুন উড়ে গেল। এই 5টি বেলুন থেকে এই যে 1 2 2টি বেলুন কি হলো, উড়ে গেল। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা কিন্তু দেখো এর আগে যে যোগ সম্পর্কে ধারণা লাভ করেছি, এখন আমরা যে বিয়োগ করছি, যোগে কি আমাদের বাড়ছে আর বিয়োগে আমাদের কমে যাবে। এই যে ছোট্ট বাবুটির হাতে 5টি বেলুন থেকে 2টি বেলুন কি উড়ে গেল। উড়ে গেলে আমরা জানি যে উড়ে গেলে বাদ পড়লে আমাদের কি হয়, বিয়োগে কমে যায়। কমে গেলে ওটা বিয়োগ হয়। তাহলে ছোট সোনামণি দেখো, এই যে 5টি বেলুন থেকে 2টি বেলুন যে ওর উড়ে গেল, এখন কয়টি বেলুন থাকলো? কয়টি বেলুন থাকলো? এই বাবুটির হাতে এখন 2টি উড়ে যে 1 2 3 3টি বেলুন রইল। তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদের বেশি থেকে কমে যাবে সেটা আমাদের বিয়োগ হয়। বাবুর হাতে প্রথমে কয়টি ছিল? 5টি থেকে 2টি চলে গেছে, তার মানে তার কমে গেছে। এখন আমরা দেখো ছোট্ট সোনামণিরা, এই বাবুটি বলছে মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয়। এই বাবুটি কমে যাওয়ার কারণে ভাবছে যে হিসাবটি যোগের মতো নয়, কারণ যোগে আমাদের কি বাড়ছে আর বিয়োগে আমাদের কমে যাচ্ছে। হ্যাঁ, বেলুন উড়ে গেলে বেলুনের সংখ্যা কমে যায়। এই বাবুটি বলতেছে যে হ্যাঁ, বেলুন যেহেতু উড়ে গেছে এর জন্য আমাদের সংখ্যাটা কমে গেছে, তার জন্য কি হয়েছে, আমাদের বিয়োগ হয়েছে। দেখো ছোট্ট সোনামণিরা, আমরা নিচে দেখতে পাচ্ছি 1 2 3, এই 3টি বেলুন কি আমাদের উড়ে যাওয়ার পরে থাকলো, আর এই 2টি বেলুন আমাদের কি উড়ে গেল। তাহলে ছোট্ট সোনামণিরা, এই উড়ে যে আমাদের এই 3টি বেলুন থাকলো। তাহলে ছোট্ট সোনামণিরা, আমি আশা করি তোমরা বিয়োগ সম্পর্কে ধারণা লাভ করেছো। যেহেতু আমরা এর আগে যোগ সম্পর্কে ধারণা লাভ করেছি, এখন বিয়োগে আমাদের কি হলো, কমে গেল, আর যোগে আমাদের বাড়লো। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।